हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आज मैं बनाने जा रही हूँ अफ़गानिस्तान की स्पेशल रेसिपी अफ़गानी नमकीन बीफ। ये रेसिपी बनाते ही पूरा घर लाजवाब खुशबू से भर जाएगा। सिर्फ इतना ही नहीं, खुशबू ऐसी होगी कि पड़ोसी भी हैरान हो जाएंगे और देखने भी आ जाएंगे कि आखिर घर में क्या खास पक रहा है। আফগানি নামকিন গোশত বা পেশোয়ারি বিফ আফগানিস্তান ও পাকিস্তানের একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী রেসিপি। খুব কম মশলা দিয়ে তৈরি এই বিফ রেসিপির আসল স্বাদ ও দারুণ সুবাস আপনাকে মুগ্ধ করবে। আপনি যদি খাঁটি আফগানি নামকিন গোশত, পেশোয়ারি গোশত বা পাকিস্তানি বিফ রেসিপি খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আফগানি নামকিন গোশত বানানোর জন্য এখানে আমি 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। আর মাংসটা অবশ্যই চর্বিযুক্ত হতে হবে, যেহেতু এই রেসিপি রান্না করতে কোনো রকমের তেল ব্যবহার হবে না। তাই আপনারা চেষ্টা করবেন এখানে চর্বিযুক্ত মাংসগুলো নিতে। তো এই রান্নাটি আমি প্রেসার কুকারে রান্না করব। তো প্রেসার কুকারে এখানে মাংস দিয়ে দিচ্ছি। এরপর ওপরে 2টা টমেটো জাস্ট ওপরের দিকে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 5টা রসুন, 6টা আস্ত পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম নাগা মরিচ বা বোম্বাই মরিচ। এতে করে ঝাল বের হবে না, জাস্ট ঘ্রাণ বের হবে। আর দিয়ে দিলাম 30টার মতো কালো গোলমরিচ। মশলার মধ্যে এখানে একটাই ব্যবহার করা হচ্ছে কালো গোলমরিচ, তাও আবার আস্ত দিতে হবে। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 2 চা চামচ ভর্তি করে ঘি আর হাফ কাপ দুধ। এটা টোটালি অপশনাল। অথেন্টিক রেসিপিতে কিন্তু কোনো রকমের তেল বা ঘি বা দুধের ব্যবহার হয় না, আগেই বলেছিলাম তেল মশলা ছাড়া, তাই অবশ্যই আপনারা চাইলে বাদ দিতে পারেন। তবে এই পেশোয়ারি নামকিন গোশতের সঙ্গে ঘি আর মিল্কের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি দিয়েছি। যতই বলেন না কেন, বাঙালির মন বলে কথা। তো এবার প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে চুলায় চলে গেলাম। এখানে 7টা শীষ দিতে হবে, এরপর নামিয়ে ফেলতে হবে। ওই হই হই হই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জবরদস্ত হে। বাস তৈরি হয়ে গেল সবার পছন্দের পাকিস্তানি পেশোয়ারি রোস্ট বা নামকিন গোশত অথবা পেশোয়ারি বিফ। সে যে নামেই বলেন না কেন, পুরা ঘর আজকে ঘ্রাণে ম ম করতে বাধ্য হবেই। যখনই আপনি এই রান্নাটা করবেন, সারা ঘর কিন্তু ঘ্রাণে একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর সবাই একবার হলেও দেখে যাবে কি রান্না হচ্ছে। এটার স্বাদ সম্পর্কে আমি আপনাদেরকে যতই বলবো কম হয়ে যাবে। আপনাদেরকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করতে হবে। এই রান্নাটা সবচেয়ে ভালো হয় কোরবানির মাংস দিয়ে রান্না করতে। তো আমি তো এখানে কোরবানির মাংস দিয়েই রান্না করেছি, তাই এইবার ঈদে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আমি একদমই সহজভাবে আজকে পেশোয়ারি বিফের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে।
আর এই রান্নাটা যদি আপনারা প্রেসার কুকারে না করেন তাহলে 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আপনারা মাটন দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে সময় আরও কম লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আলু, মাংস, রসুন সব কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর আমার পছন্দ মতো এখানে গ্রেভিটাও রয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার এই রেসিপিটি ফলো করে এই নামকিন গোশত এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি পুরো ফ্যামিলি একদম আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। তো আজকে এখানেই শেষ করছি। আর আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন রেসিপির জন্য ম্যাজিক্যাল কুকিং রেসিপির সঙ্গেই থাকুন।